মানুষ যতই ইনকাম করুক না কেন এই 7টি কারণে মানুষ ধীরে ধীরে ফকির হয়ে যাবে। এই 7টি কারণ যদি প্রত্যেকটা মানুষ না জানে এবং এই কাজগুলো থেকে যদি নিজেকে বিরত রাখতে না পারে, তাহলে এখন আপনি জমিদার হতে পারেন, এখন আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি যে ধনী থেকে ফকির হয়ে যাবেন এটা আপনি কাগজে কলমে লিখে নিতে পারেন। অর্থাৎ এই 7টি কাজের কোনো একটির সঙ্গে যদি আপনি নিজেকে জড়িয়ে রাখেন, তাহলে আপনি মনে রাখতে পারেন আপনার বর্তমান যে অবস্থান আছে, বর্তমান যে জায়গা আছে, এখান থেকে আপনি অল্প দিনের মধ্যেই নিচে নেমে যাবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিজের সঙ্গে এই আলামতগুলো একটু মিলিয়ে নেবেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যেই নারী পুরুষ যুবক যুবতী নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এজন্য নামাজের মধ্যে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না, কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজের সেজদার মধ্যে চলে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে তখন কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য নামাজের মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। নামাজ পড়তে হবে আমাদেরকে একেবারে ধীরস্থিরভাবে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। নামাজের মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া যদি আপনি করেন, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। আপনি জীবনে কোনো দিন উন্নতি লাভ করতে পারবেন না, আপনি কোনো দিন আপনার কাজের মধ্যে সফলতা খুঁজেই পাবেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার হলো দাঁড়িয়ে পেশাব করা। যারাই দাঁড়িয়ে পেশাব করছেন, আজ হোক কাল হোক আপনার ব্যবসা থেকে বরকত নষ্ট হয়ে যাবে। আপনার ব্যবসার মধ্যে যে বরকত ছিল সেটা দূর হয়ে যাবে। আপনার বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন লোনের কারণে আপনার গাড়ি বাড়ির টাকা পয়সা সব কিছু বিক্রি করে দেওয়া লাগবে। আপনার এমন পরিস্থিতি তৈরি হবে, দেখবেন কোটি টাকা আপনার টান দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, কখনোই আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বসে বসে পেশাব করো, কারণ বসে বসে পেশাব করলে পেশাবটা ক্লিয়ার হয়ে যায়, অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা যায়। এজন্যই অবশ্যই আপনাদেরকে দাঁড়িয়ে পেশাব করা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার কারণ হলো কথায় কথায় মিথ্যা কসম কাটা। মানুষ এখন এমন বেহায় হয়ে গিয়েছে, এমন নির্লজ্জ হয়ে গিয়েছে, কথায় কথায় মিথ্যা কসম করে। তার মিথ্যা কথাটাকে সমাজের মধ্যে সত্য বলে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য বলে প্রমাণিত করার জন্য তারা আরও বেশি মিথ্যা কথা বলে, যার কারণে তাদের বাড়ি থেকে বরকত দূর হয়ে যায়, কোনো প্রকার বরকত থাকে না, দিন দিন সে ফকির হতে থাকে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আমাদেরকে মিথ্যা কসম কাটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনারা অনেকেই জানেন না যে মিথ্যা এবং দারিদ্রতা একটা আরেকটার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যখন মিথ্যা বলবেন, তখন আপনার ঘর থেকে বরকত দূর হয়ে যাবে। আপনার ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত পাবেন না, আপনার ইনকামে কোনো দিন উন্নতি আসবে না। কোথাও যদি কোনো বড় ধরনের লসের আশঙ্কা থাকে, যেখানে আপনার অনেক টাকা পয়সা ক্ষতি হতে পারে, সেখানে যদি আপনি সত্যটাই বলেন, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি যদি সত্যটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, সত্যর উপরে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দিয়েছেন, আপনার বিপদ বালা মুসিবত আপনার থেকে দূরে সরে দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে মিথ্যা কসম কাটা থেকে বিরত থাকতে হবে এবং সত্যের উপরে, ন্যায়ের উপরে থাকতে হবে। 4 নাম্বার যে কারণ, সেটা হলো মা বাবাকে অপমান করা। আমরা এখন এমন হয়ে গিয়েছি, মা বাবাকে তার যথাযথ সম্মান করতে জানি না। মা বাবাকে কষ্ট দিয়ে আমরা কথা বলি, মা বাবা যদি বলে এটা করো সেটা করো, কিন্তু আমরা আমাদের মনের মতো করে কাজ করি। আমরা মা বাবার কোনো কথার গুরুত্ব দিতে পারি না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমরা মা বাবার খেদমতি করতে চাই না। অথচ আপনি যদি ধনী হতে চান, সম্পদশালী হতে চান, আপনার ঘরের মধ্যে যদি আপনি অনেক বেশি আল্লাহর পক্ষ থেকে বরকত চান, তাহলে অবশ্যই আপনার মা বাবার কথা শুনতে হবে, আপনার মা বাবার খেদমত করতে হবে।
আপনার মা বাবার খেদমতের মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখেরাতের ধনভাণ্ডার। এজন্য অবশ্যই চেষ্টা করবেন মা বাবার কথা শোনার, মা বাবাকে যথাযথ সম্মান করার এবং তাদের খেদমত করার। 5 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করা। আমাদের কাছে অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ থাকার পরেও আমরা কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই না। এটা এখন বর্তমানে অনেক মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আদম সন্তানের পেট এমন, তাকে যদি এক পৃথিবীর ধন সম্পদ দেওয়া হয়, এরপরে তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি আরও কিছু লাগবে, তখন সে বলবে আরও কিছু কি দেওয়ার বাকি আছে? নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পেট শুধুমাত্র মাটি দ্বারাই ভর্তি হবে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, কখনোই আপনি না শুকরিয়া করবেন না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন, আপনার কাছে যা কিছু আছে, তার উপরেই আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনার কাছে আরও বেশি নিয়ামত দিয়েছেন, আপনার পরিবার সংসারে বরকত রহমত ঢেলে দিয়েছেন। এজন্য সব সময় আমাদেরকে শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, দাঁত দিয়ে নখ কাটা। অর্থাৎ যেই ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ঘর থেকে সমস্ত বরকত দূর হয়ে যাবে, কশ্চিনকালেও তার বাড়িতে বরকত প্রবেশ করবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিয়ে নখ কাটতে নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য কখনোই আপনি দাঁত দিয়ে নখ কাটার চেষ্টা করবেন না। যদি এরকম বদ অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি আজকে থেকেই এই বদ অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 7 নাম্বার, হিংসা করা। হিংসা আপনি কখনোই করবেন না। অন্যের ভালো দেখে, অন্যের টাকা পয়সা ধন সম্পদ দেখে আপনি কখনোই হিংসা করবেন না। এরকম চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে কশ্চিনকালেও আপনার বাড়িতে বরকত প্রবেশ করবে না। বরকত থাকলেও সেটা দূর হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন আপনার কাছে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার। আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে 1000 কোটি টাকা যদি আপনার থাকে, তাহলে কখনোই আপনি সুখী হতে পারবেন না, সেগুলো খরচ করতে পারবেন না এবং কাউকে আপনি দান সাকাতও করতে পারবেন না। এজন্য আপনার কাছে যা আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন এবং মানুষকে আপনি দান করবেন, কখনো কৃপণতা করবেন না। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই 7টি কারণ যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আপনি যা করবেন সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিবেন, বরকত দিবেন, সেটাকে একেবারে পরিপূর্ণ করে দিবেন। আর যদি আপনি এই 7টির কোনো একটি কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে সমস্ত বরকত দূর করে দিবেন। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।